8টা বেজে গেছে। তাড়াতাড়ি চলো চলো। ধরো 10 টাকা। 10 টাকা না পেলে ঘুম ভাঙে না। 10 টাকা না পেলে ঘুম ভাঙে না। চলো 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 তাড়াতাড়ি আসো। ক্লাস আরম্ভ হয়ে যাবে। 10 টাকা হাতে না পেলে ব্যাগটা আমার কাছে দাও। সারাদিন কি করি টুকিটাকি কাজ এটাই তুলে ধরবো। এই যে বাচ্চাকে দিয়ে আসলাম মাদ্রাসায়, যে দেখেন দিয়ে আসিয়া সকালবেলা উঠিয়ে ফজর নামাজ পড়লাম, তাসবিহ করলাম, কোরআন শরীফ পড়লাম, তারপরে ছেলেকে রেডি করে মাদ্রাসা দিয়ে আসলাম। দিয়ে আসিয়া তারপরে এই যে দেখেন নাস্তা বানানোর পালা। এই যে নাস্তা বানাইতেছি। সাহেবে বিদায় হবে 9টা বাজে। নাস্তা বানায় সাহেবের বিদায় করার পালা। তারপরে সাহেবে বিদায় হয়ে যাবে অফিসে। তারপরে নিজেদের নাস্তা খাওয়ার পালা। বাচ্চা কাচ্চা মুখ ধোয়াই দেওয়া। আরেকজন আছে পিচ্ছি, তাকে মুখ ধোয়াই দিতে হবে। আরেকটা বড় ছেলে আছে 8-এ পড়ে, এই ছেলেকে নাস্তা দিতে হবে, নিজের খাইতে হবে। সকালের নাস্তা খাওয়ার পালা। এই যে দেখেন সাহেবের দিলাম, সাহেবের নাস্তা খাইয়ে বাইর হয়ে যাবে। যাওয়ার পরেই কাজ স্টার্ট শুরু হয়ে গেল আমার। মোছামুছি, এই যে দেখেন মোছামুছির পালা। সাহেবে বিদায় হইলেই আমার কাজের স্টার্ট শুরু হয়, বাসায় থাকলে আর হয় না। এই যে দেখেন বিছনা বাছনি গুছানো। মেয়ে মানুষেরা বলে কোনো কাজই করে না। আমরা মেয়ে মানুষেরা বলে কত যে আমাদের গুরুজনেরা আছে, তানারা বলে বাসা বাড়ির মধ্যে থাকে কি করে, খায় আর ঘুমায়। তো আমরা তো বাসা বাড়ির মধ্যে থাকি, খাই আর ঘুমাই। এই যে দেখেন আমাদের কাজগুলো যে অন্য মানুষেরা করে দিয়ে যায়, সেজন্য আমরা খাই আর ঘুমাই। এই যে কম্বলগুলা শীতের দিন আসলে যে আমার বিরক্ত লাগে, এই যে দেখেন কম্বলগুলা ভাঁজ করা যা বিরক্ত। এই যে 2 রুমে 2টা কম্বল ভাঁজ করতে আমার মনে করেন কি আমার শরীরের সব শক্তি শেষ হয়ে যায়। এই যে দেন বিছনাগুলো গুছাইলাম। এই যে বড় ছেলে টিভি দেখতেছে সারাক্ষণ। এই যে রাকিবের এগুলো টিভি এই নাটকগুলো দেখে বসে বসে। এই যে বিছনা বাছনা গুছানোর পরে এই যে মুছামুছির পালা। এই যে দেখেন কোনো কাজ নাকি শেষ হয়? বাসা বাড়ি থাকলে কি কাজ নাই? এগুলো কি কাজ না? আমরা বাসা বাড়ি থাকি শুধু খাই আর ঘুমাই নাকি? তা আপনারাই দেখেন তো, আমরা খাই আর ঘুমাই না কাজ করি? অফিস থেকে স্বামী আইসেও বলে যে কি করো সারাদিন বাসায়, বলে ঘুমাই থাকো। আমরা বলে শুধু ঘুমাই থাকি নাকি? আপনারাই দেখেন আমরা কি শুধু ঘুমাই থাকি নাকি কাজ করি? ওদের চোখে লাগবে না আমরা যতই কাজ করি না কেন, বাসায় থাকি তো সেই জন্য চোখে লাগে না কাজ করি নাকি কি করি। দেখেন মুছামুছি শেষ হয়েছে। এই যে পিচ্ছি গুনার খাওয়াইবো, মুখ ধুয়ে দিব। যে কোনারা যায় বসিয়েছে ওইখানে, সকালে রোদ আসে, মিষ্টি রোদে বসে থাকতে অবশ্য ভালো লাগে। হ্যাঁ, পিচ্ছি গুনার মুখ ধুয়ে খাওয়াই দিব। তারপরে এই যে দেখেন আবার পাকের রুমটা মোছামুছি হয় নাই, আবার পাকের রুমটা মোছামুছি করে আবার ঝাড়ু দেবে। দেখেন বাইরের এখনও কুয়াশায় পড়তেছে, কুয়াশায় শেষ হচ্ছে না। পাকের ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। কাজ মনে সারাদিন শেষই হয় না। এটা তো সকালের দাপ গেল, আবার তারপরে আছে বিকালে দুপুরের দাপ, আবার রান্নাবান্না করা, আবার রান্নাবান্না করা। এই যে দেখেন কতগুলা খাড়ি পাতিল এই সব দিতে হবে। একবার খাওয়ার পরে দোয়া, খাওয়ার আগে দোয়া লাগে কিছু, আবার খাওয়ার পরে দোয়া লাগে। তারপরে আবার দেখেন এই যে কতগুলা 2 বালতি কাপড়। এই যে দেখেন 2 বালতি কাপড় এই যে ভিজানো, এগুলো আবার এই যে ধোবো। এখন এই যে মুছামুছি করা হয়েছে, এখন এই যে ঝাড়ু দেওয়ার পালা। এই যে দেখেন 2টা 3টা 4টা রুম ঝাড়ু দেওয়া, মুছা, তারপরে এগুলো গুছগাছ করে রাখা। বাচ্চা আছে 3টা, আবার স্বামী, আবার নিজে 5 জন মানুষের কাজ এক হাতে সব কিছু সামলায় রাখা। তাও নাকি আমরা শুধু শুয়ে থাকি আর বইসা থাকি আর বলে খাই। মানুষের চোখে তো আর কাজ লাগে না, যে করে শেষে না বুঝে, তাই না বলেন? দেখেন বারিন্দার মধ্যে সবগুলো কাপড় ধুয়ে লাইরে দিলাম। এই যে শুকাইতে দিচ্ছি, বারিন্দার মধ্যে শুকাইতে হয়। এই যে এখন আবার মুছামুছির পালা। দেখছেন এই যে আমার 2টা মুরগি আছে, মুরগি পালি 2টা, একটু বড় করে করে জবে করে খাই। দেশি মুরগি। কেমন হয়েছে বলেন তো? আমার টুকিটাকি কাজটা ভালো থাকবেন। আল্লাহ।